চাষি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনার চাষে আপনার মাছ উপাদানে আপনার লভ্যাংশকে নিশ্চিত করতে আপনি প্রতিদিন কি করবেন আপনি জেনে নিন। সম্মানিত চাষি বন্ধুগণ, এখন চলে বর্ষাকাল। এই বর্ষাকালে অনেক চাষিগণ ক্ষতিগ্রস্ত হয়। কেন ক্ষতিগ্রস্ত হয়? বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানি পড়ার সাথে সাথে ওই জলাশয়ের ভিতরে যে পিএইচ মানটা থাকে, ওই পিএইচ মানটা দ্রুত কমে যায়। ওই পিএইচ মানটা এত কমে যায় 5.6 থেকে 3.5 পর্যন্ত নেমে যায়। যখন এই পিএইচ মানটা নেমে যায় তখন আপনার ওই মাটিটা হবে অম্লত্ব, অম্লীয়, গ্যাসযুক্ত, এবং পানির যখন পিএইচ মান কমে যাবে ওই পানিটা হবে আপনার ক্ষারীয়, এবং ওই পানিটা যখন ক্ষারীয় হবে, অম্লত্ব হবে, এই দুটি একসঙ্গে মিশে একটা সালফারাস অ্যাসিড তৈরি হয়ে যাবে, যে অ্যাসিডটায় আপনার মাছ রোগে আক্রান্ত হবে এবং আপনার মাছটা দ্রুত অসুস্থ হবে। ওই মাছগুলো মারাও যেতে পারে। আর প্রায় ঘেরে বর্ষার সময় মাছ মরে। এই বর্ষার পানিটা যখন ওই লোনা পানির উপরে পড়ে এবং মিষ্টি পানির উপরে পড়ে, স্বাভাবিক যে পানিটা আছে হাওয়া বাতাসে মিশে, রৌদ্রের তাপে মিশে, সুন্দর পরিবেশে যে পানিটা আছে, হঠাৎ করে বড় আকারের বৃষ্টি হবার কারণে আমাদের পানি আর মাটি খারাপ হয়ে যায়। প্রত্যেকটা দেখবেন ঘেরের ভিতরে, প্রত্যেকটা জলাশয়ের ভিতরে এই সমস্যাগুলো দেখা দেয় বর্ষার সময়। তো এই বর্ষার সময় আমাদের করণীয় কি? এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরে এই বর্ষার যে সমস্যাগুলো আছে, বর্ষায় যে ক্ষতির দিকগুলো আছে মাছ চাষিদের জন্য, আপনি এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের একটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি ওখানে ব্যবহার করেন, আপনার 24 ঘন্টায় আপনার রেজাল্ট চলে আসবে। এই ঘেরগুলোতে আমি প্রোডাক্ট দিয়েছি এবং আমাকে ডেকে নিয়ে যায়, সেখানে দিয়েছি, আল্লাহর রহমতে 100% রেজাল্ট। আপনাদের যদি এরকম সমস্যায় পড়ে যান, আপনারা অবশ্যই যোগাযোগ নেবেন, আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে। আপনি চাষ করতেছেন আপনার লভ্যাংশকে নিশ্চিত করার জন্য, তাহলে আপনি যদি একটা ক্ষতির দিকে যান, ওই ক্ষতির দিক থেকে আপনাকে ফিরে আসার জন্য বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী উন্নত প্রযুক্তি এবং উন্নত মানের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো রাসায়নিকের ভিতরে নয়, জৈব উপাদানের প্রোডাক্ট এবং প্রাকৃতিক উপাদানের প্রোডাক্ট, এই প্রোডাক্টটা দিয়ে আপনি সেবা নিতে পারেন, আপনি উপকৃত হতে পারেন। আপনি আসুন, এই রাসায়নিকটা ব্যবহার করে আপনি ক্ষতির দিকে যাবেন না। পানি মাটি অম্লত্ব হয়ে গেছে, অ্যাসিড তৈরি হয়ে গেছে, এর ভিতরে আপনি রাসায়নিকটা বস্তা বস্তা মেরে দিচ্ছেন। আপনি কি জানেন আপনার শতকে কতটুকুনি আপনার রাসায়নিক সার প্রয়োগ করতে হয়? আপনার একরে কতটুকুনি রাসায়নিক সার প্রয়োগ করতে হয়? এটা কি আপনি হিসাব করে দেখেছেন? আপনি সমানে বস্তা বস্তা মেরে দেন আর আপনি ক্ষতির দিকে আপনি চলে যান। আরেকজন যে রাসায়নিক ব্যবহার করে তার কাছে যে পরামর্শ আপনি নেন, সেও আপনাকে কি করে, আবার রাসায়নিকটা মারতে বলে। এখানে আপনার জলাশয়ে তো অ্যাসিড তৈরি হয়ে গেছে, হাইড্রোজেন সালফাইড তৈরি হয়েছে, নাইট্রেট তৈরি হয়েছে, এখানে সালফারাস অ্যাসিড তৈরি হয়ে গেছে। আপনি এর উপরে আবার বিষ মারতেছেন, অ্যাসিড মারতেছেন, তো আপনার ওখানে ক্ষতি ছাড়া তো লাভ হবে না। এজন্য চাষি ভাইরা, আপনাদের এই বর্ষার সময় করণীয় কি? যদি আপনাকে একটা প্রাকৃতিক প্রোডাক্ট আমরা দেই এবং আমাদের এমএক্সএন মডার্ন হার্বাল ফুড একটা প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন,
আপনার যত প্রকারের রৌদ্র এবং যত প্রকারের জলোচ্ছ্বাস বৃষ্টি যেগুলো হবে, এর যে একটা ক্ষতির দিক আছে, সালফারাস অ্যাসিড এবং নাইট্রেট যে অ্যাসিডগুলো আছে জলাশয়ে ক্ষতি করে, মাছকে ক্ষতি করে, এই ক্ষতির থেকে আপনি মুক্তি পাবেন এবং এই ক্ষতি আপনার জলাশয়ে অ্যাটাক করে মাছকে ক্ষতি করতে পারবে না, আপনার মাছকে সুস্থ রাখবে। তো আসুন পরামর্শ নিন আমাদের কাছ থেকে। আপনি এই প্রোডাক্টগুলো ক্রয় করে আপনার জলাশয়ে, আপনার পুকুরে ঘেরে, আপনার যে কোনো মাছ চাষের স্থানে আপনি এটা প্রয়োগ করেন, আপনি 100% রেজাল্ট পাবেন। অনেকগুলো ভিডিও দেখছেন, ভিডিওর মাধ্যমে সাক্ষাৎকার আছে ঘের চাষিদের, মাছ চাষিদের সাক্ষাৎকার আছে। সবাই কিন্তু 24 ঘন্টার ভিতরে উপকার। আপনার গলদা মাছ, আপনার চিংড়ি মাছ, আপনার সাদা মাছ, যে কোনো মাছের জন্য আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করলে আপনি দ্রুত 100% এখান থেকে রেজাল্ট পাবেন। আপনি কি জানেন বর্ষার পানিতে কি আছে? বৃষ্টির পানিতে কোন অ্যাসিড থাকে? বৃষ্টির পানিতে অ্যাসিড থাকে নাইট্রাস, অ্যাসিডিক, সালফিউরিক এবং জৈব। এইগুলো বর্ষার পানিতে থাকে। এই বর্ষার পানিতে এইগুলো থাকার পরে যখন আপনার বদ্ধ একটি জলাশয়ে এই পানিটি পড়ে, তখন এই পানি আর বর্ষার পানি একসঙ্গে অ্যাডজাস্ট হয় না এবং বর্ষার পানিতে ভিটামিন B12 পর্যন্ত থাকে। এভাবে থাকার কারণে ওই জলাশয়ে একটা গ্যাস তৈরি হয় অ্যাডজাস্ট না হওয়ার কারণে। এজন্য আপনার ওই জলাশয়ে দুর্গন্ধ চলে আসে। দেখবেন বর্ষার পরে পানিটা আপনার ঘোলা হবে, ওই ঘোলাটা আস্তে করে বসে যাবে, আপনার জলাশয়টা একেবারে স্বচ্ছ ক্লিন পরিষ্কার দেখা যাবে এবং ওই শ্যাবর ছাদলাগুলো তলায় নেমে যাবে যদি আপনার জলাশয়ে শ্যাবর ছাদলা থাকে। এবং প্লান্টন যদি বেশি থাকে দেখবেন ওগুলো ওই জলাশয়ের নিচে মাটিতে নেমে যাবে। যাওয়ার পরে ওখানে একটা সালফারাস অ্যাসিড তৈরি হয়। এই বর্ষার পানি যাওয়ার পরে দেখবেন দ্রুত আপনার মাটিটা দুর্গন্ধ হয়, গ্যাস হয়ে যায়। আপনি একটু হাত দিয়ে উঠায়ে আপনি আপনার নিজের নাকের কাছে আপনি শুকিয়ে দেখবেন গন্ধ। আজ কয়েকটি ঘেরে গেলাম, সে মাটিগুলো দেখলাম এই কয়েকদিন আগে যে বর্ষা হয়েছে, মাটি পানি পরীক্ষা করলাম, দেখলাম সব ঘেরের মাটিগুলো সব দুর্গন্ধ হয়ে গেছে, কালো মাটি। পর্যাপ্ত পরিমাণ খাদ্য আছে তবু গন্ধ, মাছ খাইতে পারে না, মাছ মরছে। তো আশেপাশে যখন আমরা এই প্রোডাক্টগুলো দিছি তারা উপকার পেয়েছে, এজন্য আজ কল করে নিয়েছে। তারা শত শত বিঘি এবং 50, 60, 70 বিঘির এরকম বড় বড় যে ঘের মালিকগুলো আছে তারা আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করতেছে, তারা উপকৃত। আপনাদেরকে উপদেশ দিতে চাই এবং সুন্দর একটি সেবা দিতে চাই। এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরে আপনারা প্রবেশ করেন, প্রোডাক্টগুলো ব্যবহার করেন, আপনারা উপকার পাবেন। সম্মানিত মাছ চাষী বন্ধুগণ, যখন বৃষ্টির পানি আপনার ঘেরের মধ্যে পড়বে তখন মাটির উপর যখন এই বৃষ্টি পড়ে মাটির পিএইচ মান কমে যায়। এর ফলে মাটির অম্লত্ব হয়ে যায়, সালফারাস অ্যাসিড তৈরি হয়। এই প্রোডাক্টগুলো যদি আপনি বর্ষার আগে মারতে পারেন এবং বর্ষা চলাকালেও যদি আপনি মারতে পারেন, এই ক্ষতিটা আপনার আর আসবে না। আমাদের এই প্রোডাক্টটা আপনার অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করবে, অ্যান্টিবডি তৈরি করবে আপনার মাটিতে। ব্যাকটেরিয়া এবং হাইড্রোজেন সালফাইড এবং নাইট্রেট দুর্ভিত যে অক্সিজেন, দুর্ভিত যে গ্যাস, আপনার ক্ষতিকারক যে পয়জন ব্যাকটেরিয়া, এগুলো আসতে দেবে না আমাদের এই প্রোডাক্টটায়। বন্ধুগণ, আমাদের এই প্রোডাক্টটায় অত্যন্ত কাজ করে। একটা প্রোডাক্টের নাম আপনাকে বলি, জিওমিক্স তার নাম। এটার সঙ্গে আরো ম্যাচিং ঔষধ দিতে হয়। অ্যান্টিসেপটিক কাজ করে এই প্রোডাক্টটায়। এই প্রোডাক্টটার কি গুণ, কি কাজ করে? এই প্রোডাক্টটার ভিতরে
দুই ধরনের উপাদান দেওয়া আছে, দুই রকমের মেডিসিন দেখা যায়, আমরা সচক্ষে দেখি। এখানে আপনার মাটি উর্বর শক্তি করবে, গ্যাস দুর্গন্ধগুলো এগুলো দূর করবে। আপনার জলাশয়ের তলদেশে মাটিতে উদ্ভিদ, যে ছোট ছোট উদ্ভিদ কণা, এগুলো গজাতে সহযোগিতা করবে এবং আপনার দুর্বৃত্ত গ্যাসগুলো আসতে দেবে না, সে ঢাল হয়ে যাবে। আপনি দিয়ে দেখেন 100% আপনি রেজাল্ট পাবেন। কয়েকটা ভিডিও আপনারা দেখবেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা শিক্ষা নেবেন যে আসলে চাষি ভাইরা এই প্রোডাক্টের কি মান বলছে, কি গুণ বলছে। আপনারা কেন দূরে রাসায়নিকের ভিতরে, কেন রাসায়নিক থেকে বের হয়ে আসেন? আপনারা রাসায়নিক মারেন, ঘেরের মাছ বাড়ছে না, মাছে খোলস দিচ্ছে না। আসুন 24 ঘন্টায় আপনাকে মাছের খোলস দেওয়াবো। আপনার মাছ মরে যাচ্ছে, আসুন 24 ঘন্টায় মাছ মরা বন্ধ হবে, কমে যাবে। আসেন আপনার এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের ভিতরে, আপনি অবশ্যই এখান থেকে উপকৃত পাবেন। সম্মানিত চাষি বন্ধুগণ, তাহলে মাটির পিএইচ মান কমে যায় এবং অম্লত্ব সরে হয়। অম্লত্ব যখন শুরু হয়, অ্যাসিড তৈরি হয়, মাছ তখন মরা শুরু করে। তো আগে থেকে এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন। তো একটা দানা আছে, এই দানাটা আপনার মাটিতে যায়, মাটিতে কাজ করে। আর একটা কুড়ো কুড়ো অবস্থায় একটা পাউডারের মতন উপর দেখা যায়, এই কুড়োটা এটা পানির সাথে মিশে যায়। তাহলে আমাদের একটা প্রোডাক্টে আপনার দুই জায়গায় কাজ, একটা পানিতে আর একটা মাটিতে। আপনি রাসায়নিক ব্যবহার করবেন, অস্থায়ী চিকিৎসা ওটা, অস্থায়ী চিকিৎসা, স্থায়ী নয়, কিছুদিন পরে আবার দিতে হয়। আমাদের প্রাকৃতিক জৈব উপাদানের প্রোডাক্টটা ব্যবহার করবেন, আপনার এখানে চিকিৎসা হবে স্থায়ী। আপনার রাসায়নিকগুলো 1 সপ্তাহ 15 দিন এরকম টাইম থাকে, আর আমাদের প্রোডাক্টটাই আপনার স্থায়ী। যদি কোনো রকমের বড় আকারের জলোচ্ছ্বাস এবং পানি ওলট পালট, স্বাভাবিক জলোচ্ছ্বাস নয়, পানি ওলট পালট যদি না হয়, এবং ওখানে আপনি খাদ্য মেরে মেরে যদি পচন না আনেন, এভাবে করে যদি জোরপূর্বক মাটিকে যদি আপনি খারাপ না করেন, তাহলে আপনার স্থায়ী একটা ট্রিটমেন্ট এখানে হয়ে যাবে। আপনার লভ্যাংশ ভালো হবে, আপনার মাছও ওখানে ভালো হবে। আসুন, আপনার 60 পিস মাছ বাগদা, আপনার 60 পিস মাছ 15 দিন সময় দেন, 25 পিসই আসবে। এবং আপনার গলদা মাছ বাড়ছে না, আসুন আপনি 5 মাস পরে আপনার গলদা আপনি বিক্রি করতে পারবেন, বাজারজাত করতে পারবেন। আপনি পোনা মাছ, কাতলা মাছ, আসুন আপনার 2.5 কেজি করে হয়ে যাবে আপনার 6 মাসে। আপনার 6 মাসে 2 থেকে 2.5 কেজি করে হয়ে যাবে 7 মাসে। আসুন, আবার মাছটা বড় হওয়ার জন্য ডিপেন্ড করে হাওয়া, পানি, মাটি আর খাদ্যের উপরে। এদিক যদি সব অ্যাডজাস্ট হয়ে যায়, আপনার দ্রুত মাছগুলো বেড়ে যাবে। অল্প সময়ে আপনি বাজারজাত করতে পারবেন, বিক্রি করতে পারবেন, আপনি অর্থ আপনার বাসায় উঠাইতে পারবেন। সম্মানিত চাষি বন্ধুগণ, আপনাদেরকে উপদেশ দিব, রাসায়নিকের বাইরে আসুন। তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হলো সেই গ্যাসটি সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। এইগুলো কি হয়? বায়ুমণ্ডলে থাকা জলের অণুর সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি হয়। এইগুলো বেশি হয় কলকারখানা যেখানে বেশি পরিমাণ আছে, ধুলাবালিগুলো যে এলাকায় বেশি ওড়ে এইগুলো। তো যারা সাদা মাছ চাষ করে মিঠিন এলাকায়, এদের এই সমস্যাগুলো বেশি হয়। মাছের হয়তো ক্ষতরোগ বর্ষার পরে দেখা যায়, নাহলে মাছের নালা ছেড়ে দিয়েছে, না সে মাছের চল সাদা হয়ে গেছে এবং পাখনাগুলো ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, এইরকম দেখা যায়, এইরকম রোগের মধ্যে পড়ে যায়। আসুন, এই সমস্যায় আপনার বেশি দিন ভুগতে হবে না। এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেডের এই প্রোডাক্টটা ব্যবহার করেন। এই প্রোডাক্টটার খুব গুণ, খুব মান। আমাদের আছে জিওমিক্স, আমাদের আছে ভার্মিভিট, আমাদের আছে ফিভিট, আমাদের আছে ক্ষতরোগের পাউডার, আমাদের আছে ফাস্টার গ্রোথ, আমাদের আছে প্রাকিলার। উপাদান হলো কি? জৈব উপাদান, কি প্রাকৃতিক। আপনি রাসায়নিকের ভিতর থেকে বাড়িয়ে আসুন, এখান থেকে আপনি চিকিৎসা নেন।
আপনার 24 ঘন্টা, এখান থেকে 72 ঘন্টা, একদিন, 2 দিন, 5 দিন, এর বেশি আপনার যাওয়া লাগবে না। এর ভিতরে আপনি 100% রেজাল্ট পেয়ে যাবেন। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই অনুর সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে এই বৃষ্টির পানির সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড। বায়ুমণ্ডলে থাকা যে জল, ওর যে অণু, উপরে যে জল থাকে, বাতাসে যে চলে বেড়ায় মেঘের সাথে, এটা আপনাকে বুঝতে হবে এবং আপনার প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে হবে ওই জলাশয়ে। তাহলে কি দিয়ে করবেন? রাসায়নিক দিয়ে? রাসায়নিক দিয়ে করেন, রাসায়নিক দিয়ে তো করছেন সারা বছর। একটু প্রাকৃতিক উপাদানের ভিতরে চলে আসুন, জৈব উপাদানের ভিতরে চলে আসুন। অ্যাসিড বৃষ্টির পানি পিএইচ খুবই কম থাকে, 5.6 এবং 3.5 এর মধ্যে থাকে। ওই পানিটা খুবই গ্যাস, দুর্গন্ধ, অম্লত্ব। মাটিও তাই, পানিও তাই। তাহলে বৃষ্টির পানি পড়লে আপনার শ্যাবর সাতলা নিচি নামে, বৃষ্টির পানি পড়লে তার ভিটামিন বেশি, এবং বৃষ্টির পানি আর আপনার মেডিসিন মারার যে পানি তৈরি করে রেখেছেন একসঙ্গে অ্যাডজাস্ট হয় না, অম্লত্ব তৈরি হয়, আবার ক্ষারীয় গ্যাস তৈরি হয়ে যায়। এই জন্য আপনার ওখানে জলাশয়ের পিএইচ এবং প্লান্টন সব কিছু ওলট পালট হয়ে যায়। আপনি বড় একটা ক্ষতির মধ্যে জড়িয়ে যান। তো এই ক্ষতির থেকে বের হয়ে আসার জন্য আসুন প্রাকৃতিক উপাদানের প্রোডাক্ট, জৈব উপাদানের প্রোডাক্ট। আপনাকে উন্নত মানের সেবা দেওয়ার জন্য বাংলাদেশের উন্নত প্রযুক্তি, 41 বছরের সাফল্য ডক্টর আলমগীর মতির, এবং উন্নত প্রোডাক্ট যারা ব্যবহার করেছে এখনও কেউ খারাপ বলতে পারেনি। 100 ঘেরের ভিতরে 5টা ঘের এখনও রেজাল্ট খারাপ।